দূর, একদম ভালো লাগে না, পড়াশোনা করতে একদম ভালো লাগে না। সারাদিন মনে হয় শুধু খেলে বেড়াই। আর অঙ্কের বইয়ে কি সব পিতা পুত্র কয়লার অঙ্ক, এসব একদম মাথায় ঢোকে না। স্কুলে গেলে এক্ষুনি অঙ্কের সঙ্গে অঙ্ক করতে দেবে, আর না পারলে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেবে। হচ্ছে যাবো না, এই দিঘির পাড়ে বসে হাওয়া খাই। স্কুল টাইম শেষ হলেই বাড়ি চলে যাব। কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, মনে হয় যেন এখানে শুয়ে পড়ি। কিরে কেলটু, তুই স্কুলে যাবি না? না, স্কুলে যাবো না। তোর কি? না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম, তুই যাবি না তো আমার কি। বেশি মতব্বর, আমি স্কুলে যাবো নাকি ওকে বলতে হবে। কি ধরনের ছেলে দেখো, আমি শুধু জিজ্ঞেস করেছি কিরে কেলটু স্কুলে যাবি না, তাতে কত কথা বলছে। বাবা, বেশি কথা বলে লাভ নেই, আমি স্কুলে যাই, আমার দেরি হয়ে যাবে। কিরে কেলটু, তুই এখানে বসে আছিস কেন? চল স্কুলে চল, আমার সঙ্গে স্কুলে চল। এই মরেছে, এ তো অঙ্কের স্যার, এখন কি হবে? স্যার আমি একটু পরে যাচ্ছি, আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। স্কুল শুরু হয়ে গেলে যাবি? যত সব বেয়াদব ছেলে। চল এক্ষুনি চল আমার সঙ্গে। ওঠ ওঠ বলছি। এ তো ভারী মুশকিলে পড়া গেল। তুই না গেলে তোর বাবাকে আমি কল করবো কিন্তু এক্ষুনি। ঠিক আছে স্যার, আমি উঠছি। অঙ্ক করে আসেনি, ক্লাসে গেলে তো স্যার এক্ষুনি কান ধরে দাঁড় করাবে। কিরে কি ভাবছিস অত? স্যার শরীরটা খুব খারাপ। ঠিক আছে, স্কুলে গিয়ে বসে থাকবি, চল। কই রে, আসছিস? কিরে থেমে গেলি কেন, আয়। স্যার বলছিলাম কি, আমার অঙ্ক ঠিকঠাক হয়নি, মানে অঙ্ক আমার মাথায় ঢোকে না। আমি স্কুলে গেলে স্যার অঙ্ক করতে পারবো না, তাই আমি যাব না। অঙ্ক তোর বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে বলিস না কেন? না স্যার, অঙ্ক করতে আমার একদম ভালো লাগে না, অঙ্ক আমার মাথায় ঢোকে না। দেখ বাবা কেলটু, এই সময়টা তোদের পড়ার বয়স। এই সময় তুই যত শিখবি ততই তোর ভালো। বড় হচ্ছিস অথচ পড়াশোনা করছিস না, তখন বড় হয়ে কি করবি? এই জন্য বলছি স্কুলে চল, অঙ্ক যেটা বুঝতে পারিসনি আমি অঙ্ক বুঝিয়ে দেবো, চল আমার সঙ্গে চল। ঠিক আছে স্যার, চলুন। কিন্তু স্যার আমার একটা কথা ছিল। কি কথা বল? স্যার আমার বাপ ঠাকুরদারা তো পড়াশোনা করেনি, তারা তো বড় হয়ে বেশ ভালোই আছে। আরে বুদ্ধু, তোর বাপ ঠাকুরদার আমলে পড়াশোনা নিয়ে অত লোক ভাবতো না। তখন খেতি বাড়ি জমি জমা এইসব নিয়ে মানুষ ব্যস্ত থাকতো, তাই বেশি দূর পড়াশোনা করার সময় পেত না। তোকে তো খেতি বাড়িও করতে হয় না আর জমি জমা চাষও করতে হয় না, তাহলে তুই পড়বি না কেন? কেন স্যার আমি বাপ ঠাকুরদার মতো খেতে বাড়ি করবো? এইসব কাজে উন্নতি করতে গেলে জীবনে অনেক কষ্ট করতে হয়। কষ্ট আমি করতে পারি স্যার। পড়াশোনা যে করতে পারে না সে আবার নাকি কষ্ট করতে পারে। স্যার পড়াশোনা করতে গেলে মাথা ব্রেন নষ্ট হয়ে যায়, আর খেতে বাড়ি করতে গেলে মাথা ব্রেন লাগে না, শুধু শারীরিক পরিশ্রম লাগে। আর আমার শারীরিক পরিশ্রম করতে খুব ভালো লাগে। ওরে তোর মতো বুদ্ধু আর কটা আছে কে জানে। পড়াশোনা করে কোথায় ভালো ভালো চাকরি করবি তা নয়, খেতে বাড়ি করবি বাপ ঠাকুরদাদের মতো, এই তোর বুদ্ধি। তুই থাক, আমি এই চললাম, পড়াশোনা করতে হবে না। যাকে বাঁচা গেল স্যার চলে গিয়ে। এবার একটু আরামে বসে দিঘির হাওয়া খাই, না একটু ঘুমিয়ে নি। স্কুল ছুটি হয়ে গেল, কেলটু স্কুলে গেল না, এখানেই ঘুমাচ্ছে। না বাবা, কেলটুকে আর ডাকবো না, আমি বাড়ি চলে যাই। মনে হয় বিকেল 4টে বেজে গেছে, যাই এবার বাড়ি যাই। ঘুম থেকে উঠে গা পাটা খুব ম্যাজম্যাজ করছে। বাপরে বাপ, এই রোদ্দুরে আর কাজ করতে ভালো লাগে না। এত খাটুনি খাটতে আর ইচ্ছাই করছে না। ওই তো পল্টু অফিস যাচ্ছে। সত্যি আজকে যদি আমি পড়াশোনা করতাম, পল্টুর মতো অফিস যেতাম। ছোটবেলা বারবার বলতাম স্কুলে চল স্কুলে চল, আজকে স্কুলে না যাওয়ার ফল। এই পল্টু, একটু দাঁড়াবি? কেন রে, আমার দেরি হয়ে যাচ্ছে, এখনই না গেলে বাসটা চলে যাবে, অফিস যেতে লেট হয়ে যাবে। আমি এখন চলি। সত্যি এখন আমি বুঝতে পারছি লেখাপড়া না শেখার ফল কি। আজ পল্টু অফিস যাচ্ছে, এসি রুমে থাকছে, আর আমি এই কাঠফাটা রোদ্দুরে খেটে মরছি। তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জল দেওয়ার কেউ নেই। আজকে যদি আমি লেখাপড়া শিখতাম তাহলে পল্টুর মতো স্কুলে যেতাম, এসে ঘরে থাকতাম। সত্যি আমি আজকে আমার ভুল বুঝতে পারছি। ছোটবেলা আরাম করতে গিয়ে আজ বুড়ো বয়সে খেটে মরছি। হে ভগবান, বুড়ো বয়সে আর এত কষ্ট দিও না, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি ভুল করেছি ভগবান, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও।